सिलचर के अस्पताल रोड क्षेत्र में जहां श्री श्री भगवान गणेश का पूजन कार्यक्रम आयोजित किया गया, तो इसी दौरान नागेखाड़ी संजय मार्केट क्षेत्र में पिछले कई वर्षों से चले आ रहे त्रिधारा संस्थान के उद्योग से भी श्रद्धा ममता के साथ भव्य पंडाल, भव्य प्रतिमा, भव्य सजावट के जरिए भगवान श्री श्री गणेश की पूजन कार्यक्रम आयोजित किया गया। इस अवसर पर 4 दिन व्यापी महाप्रसाद वितरण, पूजा अर्चना, भजन कीर्तन व संगीतमय कार्यक्रम आयोजित किया गया। जाने वाले कलाकारगण कार्यक्रम में मौजूद रहकर अपने सुरीले आवाज से दर्शक श्रोताओं को दिल जीत लिए और तो और भगवान श्री गणेश के पूजन में कोई कसर नहीं छोड़ा गया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में दशहरे का उत्सव पालन किया जा रहा है और কার্যক্রম আমরা একটু করে শুরু করব। প্রথমেই আমরা সন্ধ্যা আরতি ভগবান পাগল হয়ে গেল কি উল্টা উল্টা মানুষ সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, লোকাল শিল্পী না বাইরে থেকে কোনো শিল্পী? এখানে আমাদের সব আমাদের বরাকবেলি আমাদের শিলচরে আছে লোকাল। আজকে কালকে আমাদের রোববার দিন কাল করিমগঞ্জ থেকে আমাদের এই পার্টিসিপেন্ট আসবে, ওরা করিমগঞ্জ থেকে। আমাদের এখানে একটা পরম্পরা আছে, আমাদের এই বরাকবেলি যেহেতু ত্রিধারা নাম, ত্রিধারা মানে কি আমরা জানেন? বরাকবেলিতে 3টা ডিস্ট্রিক্ট আছে, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ। 3টা ডিস্ট্রিক্টের নামের মধ্যে মানে বৈচিত্র্য রেখে আমরা ত্রিধারায় করেছি, যাতে এখানে সবাই এখানে আসতে পারে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এটা তো আমাদের হিন্দুদের পূজা, কিন্তু আমরা সবাই উৎসব কিন্তু সবার জন্য, ধর্ম আলাদা কিন্তু উৎসব কিন্তু সবার জন্য। এখানে সবার জন্য আমাদের এই জায়গাটা খোলা আছে। আজকে সকালবেলাও একজন আসছিল, আমাদের বলেছে এখানে কি জাতি ধর্ম সবাই আসতে পারে? আমরা বললাম আসতে পারে, এখানে সবার জন্য উন্মুক্ত আছে, দরজা সবার জন্য উন্মুক্ত আছে। আজকে যে আমাদের প্রসাদ, এখানে যে 10,000 যে দর্শনার্থী পূজা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছেন, তার মধ্যে অনেক মুসলমানও আছে, অনেক খ্রিস্টান আছে। আমার এই বন্ধুর মধ্যে মুসলমানরা আসতে, আমি সবাইকে ইনভাইট করেছি। এটা কোনো ভেদাভেদি, আমাদের সবার জন্য দরজা খোলা। আপনাদের প্রথম পূজাটা কত ইংরেজি? 2011। আজকে 2011 থেকে শুরু হয়েছে, আজকে 2024, মানে মোটামুটি 14 বছর আমাদের এবার। আমরা আগামী বছর 2025 আমরা 15 বছর পদার্পণ করবো। তখন আমাদের চিন্তাধারা একটু অন্যরকম আছে, আমাদের আর একটু অন্যরকম চিন্তাধারা, নতুনত্ব থাকবে তখন। আচ্ছা, আপনার যে সোনারুট যে সর্বজনীন পূজা কমিটি, এটা মানে কত বছর থেকে পূজা চলছে? এইবারের পূজার থিমটা কিটা বা এটার কী কী কারণ? এটা সোনারুট লিংক রোড পয়েন্ট এবার আমাদের 3 নম্বর বছর। আমাদের এবার পূজার থিম হচ্ছে আরজিকর কাণ্ডের যে একটা নারকীয় ঘটনা ঘটেছে, যদিও এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা সোনারুট লিংক রোড গণেশ চতুর্থী মহোৎসবের কমিটির তরফ থেকে আমরা এখানে কিছু বলবো না, কিন্তু আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবার গণেশ বন্দনার মাতৃ নেমে এসেছি। কারণ গণেশ হইল এলাকার এলাকার মেইন ব্যবসা, হলো আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীরা আমরা সব এখানেরই উপস্থিত হয়ে গণেশের বন্দনা করেছি। আমরা এবার 3 বছর পূর্তি উপলক্ষে আমাদের 3টা মেইন উদ্দেশ্যে রেখেছি।
একটা হইল কি আমাদের এখান থেকে কচি কাচারা বাচ্চাদের একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে ওদেরকে তুলে ধরে ওদের এই এলাকার সামনে একটা নিজেদের প্রতিভা তুলে ধরা। দ্বিতীয়ত নাচ আছে, নাচেরও নৃত্যমে যে বিভিন্ন ধরনের কলা আছে সেই কলাগুলো ফুটিয়ে তোলা। আর একটা হইল আমাদের এখানের এই এলাকারই গানের যে একটা আছে এইগুলা থেকে প্রতিভা তুলে এনে আমরা এখান থেকে করা। তিনটে আমরা মেইন উৎসবে আমরা সামনে রেখে করেছি। আমাদের এখানে 3 দিন পূজা চলবে, 3 দিনে মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যারতি চলবে। সন্ধ্যারতি আমাদের বিভিন্ন ধরনের কার্যসূচি আছে। আমাদের এখানে বাপ সেবাশ্রম মহারাজ এসে উদ্বোধন করেছেন, 2 জন মহারাজজি এসেছেন। ওনারা গণেশ বন্দনার কীরকমভাবে গণেশের করতে হয় ধৈর্য সহকারে, যেভাবে গণেশের যেভাবে মানে আমাদেরকে আগে করেছিল সেইটাকে আমাদের শিখিয়েছেন। ওই বাপ সেবাশ্রমের কীরকম করে গণেশের যে ধৈর্য সহকারে যেভাবে মানুষের করতে হয়, সেবা করতে হয়, সেইটুকু আমরা শিখিয়েছেন। আমরাও চাইছি আমাদের সোনারুর গণেশ চতুর্থী মহোৎসব আমরাও সেইভাবে যাতে মাতৃবন্দনা গণেশ বন্দনায় আমরা সবাই মেতে উঠি। এবার আমাদের কার্যকরী সহ সেক্রেটারি মিটন দেব মহাশয় আমাদের বলবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, আর আপনার মানে 3 দিন প্রসাদ বিতরণের প্রোগ্রাম রেখেছি। আর আরেকটা জিনিস আমার কাকু ভুলে গিয়েছে যে আমরা এবার লাইটে রাম মন্দির আর রামের যে একটা মানুষের প্রতি যে ভালোবাসা বা মন্দিরের উপর যে আগ্রহ সেটা মানে তুলে ধরেছি। মানে কৃষ্ণনগরে গোপাল চক্রবর্তী কলিকাতার, হ্যাঁ। আর কলকসজ্জায় আছে আপনার অজিত দাস, অজিত ইলেকট্রনিক্স সেটারে, হ্যাঁ। মান্ডবে আছে আপনার এই অনির্বাণ দত্ত। বলেছে তো আমরা চেষ্টা করেছি যে পূজাটা কীরকম করে আমরা একটু নতুনত্ব আনা ট্রাই করছি। এবার 3 নম্বর বার হয়েছে, 1st, 2nd, 3rd এবার আরও বড় করেছি। আপনারা আশীর্বাদ করবেন, সবাই সহযোগিতা করবেন আমাদের সঙ্গে, আপনার মাধ্যমে পুরা বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি যে এসে পূজাটা অনুভব করে যাবার জন্য। সবার একটা নিমন্ত্রণ জানাইলাম, তুমি জানাইলাম যে আপনাদের মাধ্যমে যেটা আপনারা মানে গণেশ পূজা করতেছেন, মানে টোটালি এবার কত বছর পড়লো? আচ্ছা, নমস্কার। প্রথমে আপনাদেরকে আমি শিলচর ত্রিধারা যুব সংঘের পক্ষ থেকে তপন বণিক আপনাদেরকে জানাচ্ছি আমাদের এইবারের পুজো 14তম বর্ষে পদার্পণ করলো। আমরা বিগত 13 বছর না এবার 14তম বর্ষে যে পুজো আমরা সম্পন্ন করতে চলেছি, তার জন্য আমরা আমাদের এই যে পাড়ার, বিশেষ করে আমাদের পাড়ার মানে রাঙ্গিরখাড়ি, হাসপাতাল রোড, এই এলাকার জনগণের তথা ব্যবসায়ী সমাজের সমর্থন এবং সহযোগিতা আমরা পেয়েছি। তার জন্য আমাদের এই আজকের এই পুজোটা আমরা এত সুন্দরভাবে আমরা করতে পেরেছি। তো তার সঙ্গে কিছু কথা আমরা জানিয়ে দিই। তো আমাদের এবারের পুজোর মেইন যে আকর্ষণ মানে প্রধান আকর্ষণ সেটা আমাদের প্রতিমা। আমাদের এই প্রতিমা দেখার জন্য প্রত্যেক বছর বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক দর্শনার্থীরা আসেন। তো তারা এই ঠাকুর দর্শনের জন্য আসেন এবং সার্বজনীন পুজো হিসাবে এই ত্রিধারা যুব সংঘের পুজোটাই শিলচরের তথা বরাকের মধ্যে প্রথম পুজো। এমনি বাড়িঘরে আগে হতো, অনেক জায়গাতে হতো, 2-1টা পুজো হতো, কিন্তু এই সার্বজনীন পুজো হিসেবে আমাদের ত্রিধারা যুব সংঘের যে এইবারে যে 14তম বর্ষের পুজো সেটা শিলচরে প্রথম, এবং আমরাই শিলচরে এই পুজোটার প্রথম প্রচলন করেছি বলে আমরা মনে করি। এটা যে যাই বলুক না কেন। তো এবারে আমাদের প্রধান আকর্ষণ আমাদের এই বিগত বছরে যেরকম চলছে, এবারে প্রধান আকর্ষণ আমাদের প্রতিমা, গণেশ মূর্তি, ভগবান শ্রী গণেশের মূর্তি। উনি এবার আমাদের 13 ফুট উচ্চতার প্রতিমা, উনার রূপদান করেছেন নবদ্বীপের মৃৎশিল্পী শ্রী সুখদেব পাল। এবং আমাদের এবারের মণ্ডপ সজ্জায় আমরা বিশেষ করে আমাদের এই শিলচর শহরের স্থানীয় শিল্পীদেরকেই আমরা প্রাধান্য দিয়েছি। আমাদের কালিকা প্রসাদ দা, আমাদের প্রিয় কালিকা প্রসাদ দা, উনি আমাদেরকে আগ্রহ করেছেন। এবার আমাদের এই মণ্ডপ সজ্জা করেছেন, খুব সুন্দর মণ্ডপ উনি করেছেন কম বাজেটের মধ্যে। যেহেতু এবারে আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের খুব ভালো নয়, সেটা মেনে আমরা সেই পরম্পরা মেনে আমরা এবার একটু কাটছাট করেছি আমাদের বাজেটের মধ্যে। তারপরে আমরা সীমিত বাজেটের মধ্যে আমাদের একটা সুন্দর মণ্ডপ আমরা এখানে রেখেছি, সেজেছি আমরা এখানে মণ্ডপে কালিকাদা আছেন, সাউন্ড সিস্টেমের টাট্টুদা আমাদের এলাকারই সব, এবং লাইটিংয়ে আছে আমাদের শিব কলোনির শঙ্করদা। এটা হলো আমাদের এবারের বৈশিষ্ট্য পূজার। আমাদের মেইন যে মানে উদ্দেশ্য সেটা হলো আমাদেরকে এই 4 দিন যে পূজা করি আমরা,
আমরা 4 দিন পার ডে প্রত্যেক দিন আমরা 10,000 দর্শনার্থীদের প্রসাদের ব্যবস্থা করি। এটা নট এ জোকস, এটা একদম রিয়েল কথা। সেটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু যারা আসে তারা দেখে পরে বিশ্বাস করে। আমরা অন্নভোগের ব্যবস্থা করি, কোনো কিছুই না, আমরা অন্নভোগের ব্যবস্থা করি। সেটা মাধুগুরি হিসাবে আমরা 10,000 দর্শনার্থীদেরকে আমরা প্রত্যেকদিন দিনের বেলা প্রসাদ বিতরণ করি এবং সন্ধ্যার পরে আমাদের সন্ধ্যা আরতি হয়, তারপরে আমাদের কালচারাল প্রোগ্রাম চলে। তৎসঙ্গে আমাদের এখানে আমরা মহারাষ্ট্র, কর্ণাটক, ব্যাঙ্গালোর বা ওই যে সাউথের যে পূজা হয় সেই পূজার অনুকরণ করে আমরা অন্য ধরনের কিছু প্রসাদের আমরা আয়োজন করি সন্ধ্যা করে, সেটা আবার আলাদা। তো দর্শনার্থীরা সেটাও অনেকেই গ্রহণ করেছেন এবং আমাদেরকে অনেক সাধুবাদ জানিয়েছেন সেই পূজা হিসাবে, যে আমরা একটু নতুনত্ব আনতে পেরেছি। সেটা এইবারও মানে আমরা চালু রেখেছি আমাদের এই যে ধারাটা। আমাদের প্রসাদের যে প্রসাদের যে আয়োজন সেটা প্রত্যেকদিন 10,000 হয়। এবার আমরা অনেকের কাছে গিয়েছি, অনেক আমাদের শিলচরে বড় বড় ব্যক্তিত্ব, মান্যবর ব্যক্তিত্ব, তাদের কাছে কিন্তু অনেকে আমাদের সহযোগিতা করেছেন। আমরা তাদের তো নাম বলবো না, নাম বলে এটা আমার দৃষ্টতা হবে, অনেক আছেন। যার জন্য আমরা যারাই করেছেন, যারা দেখবে তাদেরকে আমরা আমাদের ইদারা যুব সংঘের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। 3 দিনের হবে, আজকে প্রথম দিন, কাল রোববার, পরশু সোমবার পর্যন্ত চলবে, মঙ্গলবার দিন আমাদের দশমী হবে। কিন্তু একটা কথা এবার বলে দিতে চাই, যেহেতু এবার আমরা কালকে রোববার করেছি অষ্টমী, তো কালকে আমরা কোনো প্যাকেটিংয়ের ব্যবস্থা করব না। কালকে আমরা আপনাদের মাধ্যমে, আমরা সংবাদ মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি, আমাদের এখানে এসে সবাই প্রসাদটা নেবেন, যাতে দেখবেন পূজাটা। প্রসাদ তো ঘরে গেলে বুঝে যায় না যে কী ধরনের পূজা হচ্ছে। সবাইকে আমরা আসার অনুরোধ করছি আমাদের এই ত্রিধারা যুব সংঘের এই মণ্ডপে আসলে দেখতে পারবেন যে আমাদের এই আয়োজনটা কতটুকু আমরা করতে পেরেছি, আপনারাই এটা বিচার করবেন। সেটাই আমাদের। আর এইবারের আরেকটা যে আমরা সবাই ভগবান শ্রী শ্রী গণেশজির চরণে আমরা ত্রিধারা যুব সংঘের পক্ষ থেকে আমরা শিলচর তথা আমাদের বরাকবাসী সবার মঙ্গল প্রার্থনা করে এবার আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমাদের এই যে আমাদের বরাকবেলিটা যে এত অর্থনৈতিক দুরবস্থা, ভগবান শ্রী শ্রী গণেশজি তো অর্থনৈতিকের দেবতা, আমরা প্রার্থনা করছি যে উনি যেন আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি দিতে পারেন।